আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধর্মের ভেদাভেদে দেশ ভাগ হতে দেখেছি আমরা, কিন্তু এখন আর ধর্মের ভেদাভেদ নয়। চলুন সবাই মিলে এই দেশটাকে সেলিব্রেশন করি। আর প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা হয়েছে 26 জানুয়ারি উপলক্ষে। আজকের এই 26 জানুয়ারি দিনে আমাদের ভারতবর্ষ ইংরেজদের হাত থেকে রক্ষা পেয়েছিলেন, আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিলেন। তো আজকে সেই উপলক্ষে সারা ভারতবর্ষ নিয়ে পতাকা উত্তোলন করা হবে। তো সেই উপলক্ষে আমাদের জামিয়া আসাম দারুল হাদিস জয়নগর মাদ্রাসায়ও আজকে এই পতাকা উত্তোলন করা হবে। কিন্তু সবচেয়ে থেকে দুঃখের বিষয় হলো এটা যে আজকে এই মহামারী করোনা ভাইরাসের কারণে আমাদের জামিয়াতে পুরো ভারতবর্ষের মধ্যে আমাদের সরকার যে নির্দেশ দিয়েছেন, যে একটা এসওপি দিয়েছেন যে এক জায়গায় 100 জনের থেকে বেশি মানুষ জমা হতে পারবে না। তো আর যত মাদ্রাসার শিক্ষা অনুষ্ঠান আছেন স্কুল মাদ্রাসার মধ্যে শুধুমাত্র খালি যে স্কুলের স্যার বা মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার উস্তাদ তারাই মিলে এই পতাকা উত্তোলন করবে, কিন্তু এখানে ছাত্ররা জমাবেশ হতে পারবে না। তো আজকে সেই উপলক্ষে আমাদের মাদ্রাসার মধ্যেও তো পতাকা উত্তোলন করা হবে, আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। কিন্তু সবচেয়ে থেকে দুঃখের বিষয় হলো আপনাদেরকে হয়তো এরকম সুন্দরভাবে ভিডিও দেখাতে পারবো না, কারণ আজকে আমি তো যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করি ছাত্র, আমি সেখানে যাইতে পারবো না। আমাদের উস্তাদ যারা আছে তারা এই পতাকা উত্তোলন করবে। তবু চেষ্টা করবো আপনাদেরকে সুন্দরভাবে আজকে ভিডিওতে আমাদের এই জামিয়ার পতাকা উত্তোলনকে সুন্দরভাবে আপনাদেরকে দেখাবার জন্য। তো আজকের ভিডিওটা অনেকটা স্পেশাল হতে চলেছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই দেখতেছেন এখানে বিভিন্ন ছাত্ররা এই 26 জানুয়ারি পতাকা উত্তোলন করবার জন্য তারা কাজ করছে। তারা এই 26 জানুয়ারি পতাকা উত্তোলন করবার জন্য তারা এভাবে সাজাচ্ছে। কিন্তু সবচেয়ে থেকে দুঃখের বিষয় হলো পতাকা উত্তোলনের সময় আমরা এখানে থাকবো না, আমরা এখানে থাকতে পারবো না যখন পতাকা উত্তোলন করবে। কারণ আজকে ফজরের বাদে আমাদের হুজুর এলান করে দিয়েছেন যে সরকার থেকে নির্দেশ এসেছেন খালি হুজুর যারা আছেন তারা মিলে এই পতাকা উত্তোলন করবে, ছাত্ররা এখানে থাকতে পারবে না। তো প্রিয় ভিউয়ার্স, আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করব যাতে করে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই মহামারী করোনা ভাইরাসকে উঠিয়ে নেই। আর আমরা সামনে যাতে এই জাতীয় পতাকা আমরা সবাই মিলে এই জাতীয় পতাকাতে উত্তোলন করতে পারি, আর সবাই মিলে আমরা এই দেশটাকে সেলিব্রেশন করতে পারি। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি যতটুকু পারি আপনাদেরকে ততটুকু দেখাবার জন্য চেষ্টা করি। প্রিয় ভিউয়ার্স, তো এখন আপনারা নিশ্চয়ই দেখতেছেন বিভিন্ন ছাত্ররা এখানে সাজাচ্ছে সুন্দরভাবে এই জাতীয় পতাকা উত্তোলন করবার জন্য। তো এখন আমাদের হুজুর এসে বলল যে তোমরা রুমে চলে যাও, রুমের বারিন্দা গিয়ে দেখো। এখন আমাদের হুজুর যারা আছেন, আমাদের সমস্ত হুজুর এসে এই পতাকা উত্তোলন করবে, আর সরকারের আইন মেনে আমাদের এই জামিয়ায় পতাকা উত্তোলন করা হবে। তো সরকার থেকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে মেনে আমরা এখন এই জাতীয় পতাকা উত্তোলন করব। আমাদের উস্তাদ যারা আছেন তারা এই জাতীয় পতাকা উত্তোলন করবে। আমরা এই রুমের বারিন্দার থেকে আমরা দেখছি এখন ছাত্ররা, বিভিন্ন ছাত্র সবাই আমাদের জামিয়ার যে বারিন্দা আছে সে বারিন্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। তো প্রিয় ভিউয়ার্স, আমরা সবাই চেষ্টা করব যাতে করে আগামীতে এই দেশটাকে সবাই মিলে সেলিব্রেশন করতে পারি। সবাই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে দোয়া করব যাতে করে মহামারী করোনা ভাইরাস উঠিয়ে নেয়। তো এখন আমাদের উস্তাদ যারা আছেন তারা সুন্দরভাবে এই পতাকাকে উত্তোলন করছে। আপনারা নিশ্চয়ই দেখছেন পতাকাকে উপরে তোলা হচ্ছে। জামিয়ার উপরে এখন এই ইন্ডিয়ার ঝান্ডা, এই 3 রঙের ঝান্ডা পতাকা উত্তোলন করা হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখছেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো এখন আমাদের জামিয়ার পতাকা উড়ানো হয়েছে। তো আপনারা নিশ্চয়ই দেখছেন যে এখানে পতাকা উত্তোলন করা হয়ে গিয়েছে। কিন্তু সবচাইতে দুঃখের বিষয় হলো এটা যে এই জামিয়ার পতাকা যখন উত্তোলন করা হয়েছিল তখন আমরা সেখানে ছিলাম না, কারণ এই মহামারী করোনা ভাইরাসের কারণে সরকার যেই নির্দেশ দিয়েছেন, যে এসওপি দিয়েছেন সেটাকে মেনে আমরা এখানে যাইনি। আমরা বারিন্দা থেকে আমি ভিডিও করছি, আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি। বারিন্দা থেকে জুম করে আপনাদেরকে ভিডিওটা দেখালাম। তো প্রিয় ভিউয়ার্স, এখন
এই জামিয়ার পতাকা উত্তোলন করানো শেষ হয়েছে। তো এখন আমরা সবাই এখানে যত তালবা আছেন সবাই যাব এখানে গিয়ে আমরা এই জাতীয় পতাকা যেখানে উড়ানো হয়েছে সেটাকে সুন্দরভাবে আমরা দেখবার জন্য যাব। সমস্ত ছাত্র যারা আছেন সবাই এখন এখানে আসবে আর এসে এই জামিয়া যেখানে পতাকা উত্তোলন করা হয়েছে সেটাকে দেখবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, সামনে অনেক কিছু আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমাদের জামিয়ার ছাত্র যারা আছেন সবাই মিলে একটা এই 26 জানুয়ারির উপলক্ষে আমাদের ইন্ডিয়ার জন্য একটা তারানা গাবে। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। তো আপনারা নিশ্চয়ই এতক্ষণ দেখলেন যে এই জামিয়ায় পতাকা উত্তোলন করা হয়েছে আর তারানো গানও হয়েছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে এই দৃশ্যটা, পুরা জামিয়ার দৃশ্য আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। তো আপনাদেরকে সুন্দরভাবে জামিয়ার পুরো দৃশ্যটা দেখালাম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদেরকে চকলেট দিয়েছেন আর সবাই মিলে চকলেট খেয়েছি, এটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা এখন যে দৃশ্যটি দেখছেন এটা হয়েছে এখানে চকলেট মিলে দেওয়া হয়েছে আর আমরা সবাই একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করে অল্প এমনি হুর্তি করে আমরা সবাই মিলে এখান থেকে চকলেট খেলাম আর সবাই মিলে আমরা সব বন্ধুদের সাথে অল্প হাসি তামসা করলাম। তো সবচেয়ে থেকে দুঃখের বিষয় হলো এটা যে পতাকা উত্তোলনের সময় আমরা এখানে থাকতে পারলাম না, কারণ এই মহামারীর কারণে আপনারা অবশ্যই জানেন নতুন এসওপি দিয়েছেন। তো আমরা আশা রাখবো যে আগামীতে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যেন আমাদের সবাইকে এরকম যাতে এই পরিস্থিতি না করে সুন্দরভাবে যাতে পতাকা উত্তোলন করবার জন্য তৌফিক দেয়। তো আজকের ভিডিওটিতে এই পর্যন্ত বলে আমি শেষ করব। আর হ্যাঁ, ভিডিও শেষ করবার আগে আমি আপনাদেরকে 2-3টি কথা বলে রাখি। আপনি যদি এরকম সুন্দর সুন্দর আরো ব্লগ ভিডিও দেখতে চান বা জয়নগর মাদ্রাসার আরো ভিডিও দেখতে চান, আমার চ্যানেলে যান, গিয়ে দেখতে পারবেন। আর আরো যদি নতুন নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর আরেকটি কথা, যদি আপনার আমি এতক্ষণ ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে তাহলে আমি ছোটু ভাই বলে মাফ করে দিবেন। আর ভিডিওটা যদি ছোটু ভাইয়ের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটু লাইক করে দিবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।